Hello, friends, welcome back. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. So, today is day 43, right? আজকে day 43, 43 নম্বর ক্লাস বা প্র্যাকটিস সেশন বলতে পারো যে টোটাল 100 দিনের প্র্যাকটিস সেশন আমরা করছি স্পোকেন ইংলিশে তার 43rd ডে ওকে সো টুডে হোয়াট উই আর গোয়িং টু প্র্যাকটিস আজকে আমরা কি প্র্যাকটিস করব টুডে উই আর গোয়িং টু প্র্যাকটিস মেকিং কোশ্চেন্স ইন প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসে কোশ্চেন বানানোর দরকার প্রত্যেক দিন পরে যদি তুমি ইংরেজিতে কথা বলতে চাও বাংলাতে কথা মানে যে কোনো ভাষায় তুমি কথা বলছো এখানে কি ইংরেজি পড়ানো হয় এখানে কি জেরক্স করা হয় এখানে কি ফুটবল খেলা হয়েছিল ওকে সো কোনো কাজ কে করেছিল সেটা না করে কি কাজ হয় সেটা নিয়ে যখন তুমি প্রশ্ন করো এখানে কি আপেল পাওয়া যায় আপনার দোকানে কি কি বলবো গরম মশলা বিক্রি হয় কিভাবে বলবে এই কথাগুলো এনিথিং এনিথিং আপনার এখানে কি কেউ দাঁড়িয়ে ছিল বা এখানে কি ইটস লাইক আমি যদি বলি যে এখানে কি কি ঝগড়া হচ্ছিল ওকে সো কে ঝগড়া করছিল এরকম না বলে যখন আমি কি হচ্ছিল কি হচ্ছে কি হয় কি হয়েছিল এরকম নিয়ে প্রশ্ন করব কি হচ্ছিল কি হয় কেন হয় বা মেইনলি কাজটা যে হয় সেটা সাবজেক্ট নেই সেটা নিয়ে যখন প্রশ্ন করি ফর এক্সাম্পল এখানে কি জেরক্স করা হয় ওকে কিভাবে বলবো কোনটা কারেক্ট সো হু ক্যান টেল মি এ বি সি তিনটে অপশন দেওয়া আছে কোনটা কারেক্ট আমাকে বলো বলো ফটাফট স্বপন রানা আনসার বি ওকে এনিওয়ান এলস Xerox is done here okay MD Tanjib Ahmed what's up yes everything is up everything is going fine কেমন আছো দাদা আমি বাংলাদেশ থেকে ইয়েস দ্য আনসার কোনটা কারেক্ট আনসার বি ওকে রূপালী মুর্মু রাজেশ টুডু ইয়েস ভেরি গুড ইয়েস এনিওয়ান এলস আর কেউ বলতে চাও উত্তরটা ইয়েস বি রাইট ভেরি গুড ইজ জেরক্স ডান হিয়ার ভেরি গুড সো আমাদের এখানে কি জেরক্স করা হয় এর উত্তর হবে ইজ জেরক্স ডান হিয়ার এরকমই প্যাটার্নে আমরা আরো বলার প্র্যাকটিস করব আজকের ভিডিওতে রাইট সো এটা ইজ দিয়ে হয়েছে এরকম আর দিয়ে কোথায় হবে ওয়াজ দিয়ে কোথায় হবে ওয়্যার দিয়ে কোথায় হবে সেম সিচুয়েশন প্যাসিভ ভয়েসে আজকে আমরা প্র্যাকটিস করব ওকে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার ইয়েস আই হ্যাভ হ্যাড মাই ডিনার আমি আমার ডিনার করে নিয়েছি আই হোপ ইউ অলসো হ্যাড ইউর ডিনার ওকে অনেকে বলছে এ সাইবুল ইসলাম এ অপশন বি okay so option B is the correct one right yes Xerox is done here is Xerox done here this is the correct answer কেন এখানে কি জেরক্স করা হয় এখানে এই কিটা কোনো ধরনের ওয়াট ওয়্যার এসব কিছু বলছে না সো এখানে কোনোভাবেই থার্ড আসবে না সেকেন্ডও আসবে না হিয়ার ইজ জেরক্স ডুইং এটা হবে না ওকে এখানে কি জেরক্স করা হচ্ছে যদি বলতে চাই এখানে কি জেরক্স করা হচ্ছে তাহলে আমি বলবো ইজ জেরক্স বিইং ডান হিয়ার যদি আমি বলি এখানে কি জেরক্স করা হয় এর জায়গায় আমি যদি বলি হচ্ছে এখানে কি জেরক্স করা হচ্ছে তাহলে বলবো ইজ জেরক্স বিইং বিইআইএনজি বিইং ডান হিয়ার ইজ জেরক্স বিইং ডান হিয়ার এখানে কি জেরক্স করা হচ্ছে আমি আরেকটা মার্কার নিয়ে নিই এটা হয়তো কালি শেষ হয়ে গেছে ইয়া সো ইজ জেরক্স বিইং ডান হিয়ার এখানে কি জেরক্স করা হচ্ছে এবার আমি যদি বলি যে এখানে কি জেরক্স করা হয়েছিল তাহলে কিভাবে বলবো এখানে কি জেরক্স করা হয়েছিল জাস্ট গিভ মি মিনিট রোজি ডাস্টারটা নিতে ভুলে যাই ওকে সো এখানে কি জেরক্স করা হয়েছিল যদি বলি হয়েছিল মানে কি আমরা কিভাবে বলি হয়েছিল অর্থে ওয়াজ রাইট ওয়াজ বা ওয়্যার এবার জেরক্স একটাই থার্ড পারসন সিঙ্গুলার সো ওয়াজ কিভাবে বলবো এখানে জেরক্স করা হয়েছিল আগে এটা বলো এখানে জেরক্স করা হয়েছিল কিভাবে বলবো জেরক্স ওয়াজ ডান হিয়ার জেরক্স ওয়াজ ডান হিয়ার দ্যাট ইজি এখানে জেরক্স করা হয় জেরক্স ইজ ডান হিয়ার এখানে জেরক্স করা হয়েছিল জেরক্স ওয়াজ ডান হিয়ার এখানে কি জেরক্স করা হয়েছিল যদি এরকম প্রশ্ন হয় যে এখানে কি জেরক্স করা হয়েছিল যদি হয় তাহলে হয়ে যাবে আমার ওয়াজ জেরক্স ডান হিয়ার এখানে কি জেরক্স করা হয়েছিল ওয়াজ জেরক্স ডান হিয়ার রাইট আচ্ছা এখানে কি জেরক্স করা হচ্ছিল এখানে কি এখন তো দেখছি জেরক্স হচ্ছে না এখানে কি জেরক্স করা হচ্ছিল যদি আমার করা হচ্ছিল থাকে তাহলে কি হবে হচ্ছিল মানে কোনো একটা কাজ চলছিল যদি আমি এটাকে এখানে জেরক্স করা হচ্ছিল এটাকে বলতে চাই প্রশ্ন না করি এখানে জেরক্স করা হচ্ছিল জেরক্স ওয়াজ বিইং ডান হিয়ার জেরক্স ওয়াজ বিইং ডান হিয়ার আমার সাথে বলো জেরক্স ওয়াজ বিইং ডান হিয়ার এবার এখানে কি জেরক্স করা হচ্ছিল ওয়াজ Xerox being
being, being, being done here, was Xerox being done here, এখানে কি জেরক্স করা হচ্ছিল, was Xerox being done here, yes, very good. Xerox was being done here, প্রিয়াঙ্কা সরকার, was Xerox being done here, yes, was Xerox being done here, এখানে কি জেরক্স করা হচ্ছিল, Xerox was being, মিস্টার তঞ্জিব আহমেদ, না being না being, বি লিখে আইএনজি, এটা হচ্ছে বি ভার্ব, বিই, বি এর পরে আইএনজি লাগাবো, being, ওকে, being. So is Xerox being done here, is Xerox being done here, was Xerox being done here, is দিয়ে বললে এখানে কি জেরক্স করা হচ্ছে, was দিয়ে বললে এখানে কি জেরক্স করা হচ্ছিল, ওকে, এখানে কি জেরক্স করা হচ্ছে, is Xerox being done here, এখানে কি জেরক্স করা হচ্ছিল, was Xerox being done here, এখানে কি জেরক্স করা হবে, যদি বলি এখানে কি জেরক্স করা হবে, যদি ফিউচার টেন্সে চলে যাই কিভাবে হবে, এখানে জেরক্স করা হবে Xerox will be done here, এখানে জেরক্স করা হবে Xerox will be done here, will be done here, এখানে জেরক্স করা হবে। এবার এটাকে যদি প্রশ্ন করি কিভাবে হবে, এখানে কি জেরক্স করা হবে, তাহলে উইলটাকে নিয়ে আসতে হবে সামনে, will Xerox be done here, এখানে কি জেরক্স করা হবে, will Xerox be done here, এখানে কি ইংরেজি পড়ানো হবে, will English be taught here, will English be taught here, এখানে কি ইংরেজি পড়ানো হবে, ওকে, এখানে কি হয় না এখন জায়গায় জায়গায় খাবার দেওয়া হচ্ছে, সো এখানে কি খাবার বিতরণ করা হবে, আমি জিজ্ঞেস করছি নাকি ওরা কি এখানে খাবার, লুক এট দিস কেয়ারফুলি, ওরা কি এখানে খাবার বিতরণ করবে, এটা হয়ে গেছে অ্যাক্টিভ ভয়েস, মানে কে কাজটা করবে সেটার কথা আমি জিজ্ঞেস করছি, ওরা কি খাবার বিতরণ করবে এখানে, will they distribute food here, ওকে, will they distribute food here, বা will they give us food, ওরা কি আমাদেরকে খাবার দেবে, এটা না বলে যদি আমি এভাবে বলছি আমাদেরকে কি খাবার দেওয়া হবে বা খাবার কি দেওয়া হবে, ওকে, কিভাবে বলবো, কেউ বলবো এখানে কি খাবার দেওয়া হবে যদি বলতে চাই, তাহলে will food বা will food be কি given বা ডিস্ট্রিবিউটেড, give মানে দেওয়া, give এর থার্ড ফর্ম, gave given, ওকে, যে কোনো প্যাসিভ ভয়েস মানে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের ফর্ম নিয়ে কোনো ডাউট রাখতে হবে না, ফার্স্ট সেকেন্ড ফোর্থ ফিফথ আইএনজি কিছুই হবে না, যেখানে আইএনজির জায়গা আসছে সেখানে বিইং লাগিয়ে দিচ্ছি, দ্যাটস ইট, আদারওয়াইজ ভার্ব, মেইন ভার্ব যেটা থাকবে ওটার সব জায়গায় থার্ড ফর্ম, সো গিভ এর থার্ড ফর্ম গিভেন, উইল ফুড বি গিভেন হিয়ার, এখানে কি খাবার দেওয়া হবে, উইল ফুড বি গিভেন হিয়ার, এখানে কি খাবার দেওয়া হবে বা খাবার পরিবেশন করা হবে, বিতরণ করা হবে, তাহলে ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা বা পরিবেশন করা, সো ডিস্ট্রিবিউট থেকে হয়ে যাবে আমাদের ডিস্ট্রিবিউটেড হিয়ার, সো আমার সাথে বললো এই কথাগুলোকে মুখে তুলো গানের মতো বলে বলে, উইল ফুড বি গিভেন হিয়ার, উইল ফুড বি গিভেন হিয়ার, বা গিভেনের জায়গায় ডিস্ট্রিবিউটেডও বলতে পারি, উইল ফুড বি ডিস্ট্রিবিউটেড হিয়ার, এখানে কি খাবার বিতরণ করা হবে, উইল ফুড বি ডিস্ট্রিবিউটেড হিয়ার, উইল মেডিসিন বি গিভেন হিয়ার, এখানে কি ওষুধ দেওয়া হবে, উইল মেডিসিন বি গিভেন হিয়ার, হয় না হাসপাতালে যাওয়ার পর আমরা এভাবে প্যাসিভ দিয়ে প্রশ্ন করি অনেককেই, যে এখানে কি রক্ত নেওয়া হয়, কিভাবে বলবে, এখানে কি রক্ত ব্লাড কালেকশন করা হয়, আমি বলি না কি আপনি কি এখানে ব্লাড কালেকশন করেন, এরকম প্রশ্ন করি না, যেখানে এরকম প্রশ্ন করি যে আপনি কি ব্লাড কালেকশন করেন, সেখানে তো আমাদের অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল, ওকে, উইল ইউ কালেক্ট মাই ব্লাড, কিন্তু আমরা অনেক জায়গায় প্যাসিভ ভয়েসে প্রশ্ন জিজ্ঞেস করি, কিভাবে জিজ্ঞেস করি, এখানে কি রক্ত নেওয়া হয়, এখানে কি ওষুধ পাওয়া যায়, এখানে কি একটা হুইল চেয়ার পাওয়া যাবে, ওকে, সো এখানে কি একটা হুইল চেয়ার পাওয়া যাবে, কেউ বলবো উইল হুইল চেয়ার বি পাওয়া যায় মানে কি হবে, গেট থেকে গটেন, ওকে, উইল হুইল চেয়ার বি গটেন হিয়ার, ওকে, এরকম করে আমরা বলতে পারি। আর এখানে কি রক্ত নেওয়া হবে, উইল মাই ব্লাড, এখানে কি আমার রক্ত নেওয়া হবে বা এখানে কি রক্ত নেওয়া হবে, উইল ব্লাড বি কালেক্টেড হিয়ার, উইল ব্লাড বি কালেক্টেড হিয়ার, এখানে কি রক্ত নেওয়া হবে বা এখানে কি রক্ত নেওয়া হয় বললে আমরা ইজে চলে আসবো, ইজ ব্লাড কালেক্টেড হিয়ার, এখানে কি রক্ত নেওয়া হতো, এখানে কি রক্ত নেওয়া হচ্ছে, যদি আমি হচ্ছে বলি, হচ্ছে একটা কাজ চলছে, তাহলে ইজ দিয়ে বলবো, ইজ আর সাথে লাগবো বিং, সো ইজ ব্লাড, এই দেখো স্ট্রাকচার এটাই থাকবে, ওয়াজের জায়গায় ইজ চলে আসবে, যে এখানে কি রক্ত নেওয়া হয়, ইজ জেরক্সের জায়গা ব্লাড, বিং এর জায়গায় বিং থাকবে, ইজ ব্লাড বিং
টেকেন হিয়ার, এখানে কি রক্ত নেওয়া হচ্ছে? আচ্ছা, এখানে কি রক্ত নেওয়া হচ্ছিল? ওয়াজ ব্লাড, জেরক্স হচ্ছে আমাদের এখানে কি, এটা হচ্ছে জেরক্স অ্যাকচুয়ালি একটা ম্যাটাফর, জানো এটা? ম্যাটাফর, ম্যাটাফর মানে কি, মানে কোনো একটা জিনিসকে অন্য নামে ডাকতে ডাকতে যখন সবাই ওই নামেই ব্যবহার করতে থাকে তখন তাকে আমরা ম্যাটাফর বলি। কি বলি? ম্যাটাফর। খুব মশা এখানে। সো কি বলি আমরা? ম্যাটাফর। তো ম্যাটাফর কিরকম কিরকম হয়, যেরকম জেরক্স, জেরক্স হচ্ছে একটা মেশিনের নাম, একটা কোম্পানির নাম হচ্ছে জেরক্স, যারা ফটোকপির মেশিন বানায়। এবার দোকানে যে আমরা যেটাকে বলি জেরক্স করাবো, জেরক্স করাবো, আসলে কিন্তু জেরক্স করাই না, আমরা আমরা ফটোকপি করাই। তো ফটোকপি করানোটা যে মেশিন দিয়ে হয়, সেই মেশিন যে বানায় ওই কোম্পানির নাম ছিল জেরক্স। তো যখন সেই মেশিনগুলো সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়েছিল শুরুতে, আর মেশিনের গায়ে জেরক্স লেখা থাকতো, তো আমরা ফটোকপি অনেকেই না বলে জেরক্স করা বলতে শুরু করেছিলাম। আর বলতে 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 কথাটা এত প্রচলিত হয়ে গেছে যে এখন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও জেরক্স করা, জেরক্সকে এজ এ নাউন হিসেবে ব্যবহার করা হয়। ওকে, একটু 2 কপি জেরক্স করে নিয়ে আসো তো। ওকে, 2 কপি ফটোকপি করিয়ে আনো, এটা হচ্ছে কারেক্ট ওয়ার্ড। তো এই জেরক্সটা হচ্ছে ফটোকপি, যে কথাটা ফটোকপি করানো মানে কোনো কিছুর একটা কপি করানো, ফটোকপি করানো, ওটার ম্যাটাফর। ম্যাটাফর যেরকম করে, ফর এক্সাম্পল আমরা টুথপেস্ট ইউজ করি, তো যে কোনো টুথপেস্টই অনেকে অনেকে, এটা সবাই না, অনেকেই বলি যে কলগেট। ওকে, তো কলগেট কথাটা হয়ে গেছে টুথপেস্টের ম্যাটাফর। আমি বলি যে একটা কলগেট লাগবে, কলগেট শেষ, এবার হয়তো আমি পেপসোডেন্ট ইউজ করি বা ক্লোজ আপ ইউজ করি বা মিসওয়াক ইউজ করি বা অন্য কিছু গ্লিস্টার ইউজ করি, কিন্তু আমি বলি আমার তো কোলগেট শেষ হয়ে গেছে, লিখে নাও তো বাজার থেকে একটা ক্লোজ আপ নিয়ে এসো। তো একটা ক্লোজ আপ কোলগেট নিয়ে এসো, কোলগেট কথাটা হয়ে গেছে একটা ম্যাটাফর কিসের? টুথপেস্টের। টুথপেস্টের এরকম যে কোনো কথা যেটা প্রচলিত হয়ে যায় অন্য নামে, সেটাকে বলি আমরা ম্যাটাফর। এনিওয়ে, সেটা এক্সট্রা নলেজ ছিল ম্যাটাফরের ব্যাপারে। এবার আমরা প্র্যাকটিস করব অন্য কিছু, মানে অন্য কিছু মানে আরো এরকম ধরনের সেন্টেন্স কি কি প্র্যাকটিস করা যায়। সো তোমরা সিম্পল সেন্টেন্স বলবো আমি, এই সেন্টেন্সগুলোকে আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করবে, যাতে করে ম্যাক্সিমাম প্র্যাকটিস হয়ে যায়, যখনই দরকার পড়ে বলার তখন যেন বলতে পারো ইজিলি। ওকে, সো আমি কি বলবো, এখানে কি পড়ানো হয়, এবার আমি WH গুলো অ্যাড করব, প্র্যাকটিক্যাল সেন্টেন্স বানাবো, আর তোমরাও প্র্যাকটিক্যাল সেন্টেন্স বানাবে, তোমাদের উত্তরগুলো আমি পড়বো যে তোমরা কি বানাচ্ছ। সো ইফ ইউ ক্যান মেক সেন্টেন্সেস, ইউ ক্যান অলসো মেক, I will read out your comments. So many comments. Yeah. Is car park here? এখানে কি গাড়ি পার্ক করা হয়? Is car park here? Very good. Is mosquito cut here? এখানে কি মশা কামড়ায়? ওকে, মসকিটো কাট হবে না, এখানে বাইট হবে। ওকে, সো বাইট থেকে কি হয়ে যাবে? বিটেন। ইজ মসকিটো বাইট হবে না, এখানে কি মশা কামড়ায়? এটা তো কর্তা, মশা এখানে কর্তা, মশা কামড়াচ্ছে। সো মসকিটো এটা অ্যাক্টিভ ভয়েসেই হয়ে যাবে। ওকে, ইজ মসকিটোজ কি হবে? মসকিটোজ বাইটস, মসকিটো বাইটস হিয়ার, বা মসকিটোজ বাইট হিয়ার, এখানে মশা কামড়ায়। ওকে, মসকিটো বাইটস, মসকিটো যদি বলি বাইটস বলবো, মসকিটোজ বললে বাইট বলবো। এবার এটা কি যখন আমি প্রশ্ন করব তখন কি বলবো? ডাজ বা ডু মসকিটোজ বাইট হিয়ার, এখানে কি মশা কামড়ায়? সো এটা অ্যাক্টিভ ভয়েস। ডু মসকিটোজ বাইট হিয়ার, এখানে কি মশা কামড়ায়? ওকে, সো এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? যেখানে কে কাজটা করে, যেরকম এই কথাটা যে এখানে কি গাড়ি পার্ক করা যায়? ওকে, এখানে কি গাড়ি পার্ক করা হয়? কে পার্ক করে সেটা না বলে এখানে কি গাড়ি পার্ক করা হয়? ইজ কার পার্কড হিয়ার? পার্কড, পার্ক বলবো না, ভার্বটাকে সবসময় থার্ড ফর্মে রাখতে হবে। ইজ কার পার্কড হিয়ার, এখানে কি গাড়ি পার্ক করা হয়? ওকে, বিপ্লব মন্ডল। ওকে, এনিওয়ান এলস? আর কোনো নতুন সেন্টেন্স? ওয়াজ দ্য ব্লাড টেকেন হিয়ার, এখানে কি রক্ত নেওয়া হয়েছিল? ওয়াজ দ্য ব্লাড টেকেন হিয়ার, ভেরি গুড। ইজ মসকিটো বাইটস হিয়ার, এখানে কি মশা কামড়ায়? ইয়েস, ভেরি গুড। ইজ না, তখন ডু বলবো। ডু যখন আমি বলছি অ্যাক্টিভ ভয়েসে যখন প্রশ্ন করব, ওকে, অ্যাক্টিভ ভয়েসে যখন প্রশ্ন করব কারোর রেগুলার অভ্যেসের কথা, যে এখানে কি মশা কামড়ায়, এখানে ফুটবল খেলা হয়, ঠিক আছে, এনিথিং লাইক দ্যাট, যেটা রেগুলার অ্যাকশন, সেখানে আমরা ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করবো। কোথায়? অ্যাক্টিভ ভয়েসে। আর যেগুলো অ্যাক্টিভ ভয়েসে ডু ডাজ দিয়ে প্রশ্ন করবো সেগুলোই অ্যাম বা ইজ বা আর, ডিপেন্ডিং আপন দ্য সাবজেক্ট, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে অ্যাম ইজ আর দিয়ে প্রশ্ন করবো। যেরকম এখানে আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, এখানে ফুটবল খেলা হয়, ফুটবল ইজ প্লেড হিয়ার। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। ওকে, আচ্ছা, ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো? ডু ইউ প্লে ফুটবল, এটাই যদি আমি প্যাসিভে করি, এখানে কি ফুটবল খেলা হয়?
ওকে, বা ফুটবল কি খেলা হয়, তো কি বলবো, ইজ ফুটবল প্লেড হিয়ার। সো ডু দিয়ে বা ডাজ দিয়ে যে প্রশ্নগুলো করব সেগুলো প্যাসিভ ভয়েসে ইজ দিয়ে, আর দিয়ে, এম দিয়ে করতে হবে। ওকে, সো এখানে কি পড়ানো হয়, হোয়াট ইজ টট হিয়ার, বলো আমার সাথে, হোয়াট ইজ টট হিয়ার, এখানে কি পড়ানো হয়। ওকে, এখানে কি পড়ানো হয়, হোয়াট ইজ টট হিয়ার। ওকে, এখানে কি পাওয়া যায়, এখানে কি পাওয়া যায়, কিভাবে বলবে, ইজ হোয়াট ইজ, এটাকে আমি প্যাসিভ ভয়েসে না বললেও পারি। সব কিছুকেই যে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হবে এরকম না, আমরা অনেক কিছু মাঝখানে আসবে যেগুলো ইজিলি আরো বলতে পারি, সো সেগুলো আমি বলতে থাকবো। এখানে কি পাওয়া যায়, হোয়াট ইজ অ্যাভাইলেবল হিয়ার, হোয়াট ইজ অ্যাভাইলেবল হিয়ার। তো এখানে কি পাওয়া যায় যে কথাটা, এটা কিন্তু কোনো কাজ নয়। তো এতটুকু দেখতে হবে তোমাদেরকে, আদারওয়াইজ এগুলোই তোমাদের কমেন্ট আসে যে এখানে কি পড়ানো হয় এর সাথে মিলে এরকম কোনো সেন্টেন্সকে আমি কিভাবে প্যাসিভ বানাবো। সো এরকম দরকার নেই যে প্রত্যেকটা সেন্টেন্সকে প্যাসিভেই বানাতে হবে। এখানে কি পড়ানো হয় এটা একটা কাজ হয়, একটা কাজ হয়, এই জন্য এটা প্যাসিভ ভয়েস, দিস ইজ প্যাসিভ ভয়েস। কিন্তু এখানে কি পাওয়া যায়, এখানে কি পাওয়া যায়, এটা কোনো কাজ হচ্ছে না। ওকে, এখানে কি পাওয়া যায় মানে ইটস অ্যাভেলেবল থিং অ্যান্ড ইউ ক্যান গেট ইট, ইফ ইট ইজ অ্যাভেলেবল ইউ ক্যান গেট ইট, যদি এটা থাকে তাহলে তুমি পেয়ে যাবে। সো হোয়াট ইজ অ্যাভেলেবল হিয়ার, এখানে কি পাওয়া যায়, এখানে কি অ্যাভেলেবল আছে। ওকে, কিন্তু আমি যদি বলি যে এখানে কি, ফর এক্সাম্পল, এখানে কি রান্না করা হয় বা এখানে কি ফুটবল খেলা হয়, তাহলে আমি কিভাবে বলবো, বা এখানে কি খেলা হয়, ফর এক্সাম্পল এখানে কি খেলা হয়, হোয়াট ইজ প্লেড হিয়ার, হোয়াট ইজ প্লেড হিয়ার, বলো আমার সাথে, হোয়াট ইজ প্লেড হিয়ার, এখানে কি খেলা হয়, ওখানে এখানে কি রান্না করা হয়, হোয়াট ইজ কুকড হিয়ার, কুকড হিয়ার। ওকে, হোয়াট ইজ কুকড হিয়ার, এখানে কি রান্না করা হয়, এখানে কি খেলা হয়, হোয়াট ইজ প্লেড হিয়ার। ওকে, তারপর আমি কি বলি, এখানে কখন ফুটবল খেলা হয়, এরকম যদি বলি কখন, কি না বলে কখন ফুটবল খেলা হয়, when is football played here, played here। তো এখানে আমার হোয়াটের উত্তরটা চলে এসেছে, ফুটবল, হোয়াট ইজ প্লেড হিয়ার, এখানে কি পাওয়া যায়, এখানে কি খেলা হয়, হোয়াট ইজ প্লেড হিয়ার, এখানে কি খেলা হয়। তো আমি যদি প্রশ্নের উত্তরটা জানি যে এখানে ফুটবল খেলা হয়, তারপর আমি জিজ্ঞেস করতে চাই যে কখন ফুটবল খেলা হয়, তো কারা ফুটবল খেলে এটা এখনো জিজ্ঞেস করছি না আমি, কারা ফুটবল খেলে, হু প্লেজ ফুটবল, হু প্লে, ইয়া, কারা ফুটবল খেলে, যদি আমি একজনের টার্গেট করে বলি, একজনকে টার্গেট করে বলি, তাহলে হু প্লেজ ফুটবল হিয়ার, হু প্লেজ ফুটবল হিয়ার। তো ওয়েন ইজ ফুটবল প্লেড হিয়ার, এখানে কখন ফুটবল খেলা হয়। আর আর কিভাবে প্রশ্নটা করতে পারি, এনিথিং এলস, হোয়াট ইজ কুকড হিয়ার, এখানে কি রান্না করা হয়, এটাই বলি যে এখানে কি রান্না করা হয়েছিল, বা এখানে এখন কি রান্না করা হচ্ছে, এখন রান্নাঘরে কি চলছে, কি রান্না করা হচ্ছে, কিভাবে জিজ্ঞেস করব, হোয়াট ইজ being cooked, being cooked in the kitchen, in the kitchen, এখন কি রান্না করা হচ্ছে, রান্নাঘরে কি রান্না করা হচ্ছে, হোয়াট ইজ বিং কুকড ইন দ্য কিচেন, হোয়াট ইজ বিং কুকড ইন দ্য কিচেন, এখানে কি রান্না করা হচ্ছে। তোমরা নিজে থেকে সেন্টেন্স বানাতে থাকতে পারো, ইউ ক্যান মেক মোর অ্যান্ড মোর সেন্টেন্সেস, সো দ্যাট ইউ আই এম জাস্ট শোয়িং ইউ দ্য প্যাটার্ন, কোন প্যাটার্নে আমাদের প্র্যাকটিক্যালে গিয়ে কথা বলতে হয়, আর এই কথাগুলো বলার সময় আমরা আটকে যাই। সো আমি প্যাটার্নটা বলে দিচ্ছি, তোমরা প্যাটার্নটা ফলো করে তোমাদের লাইফে কি কি কথা বলতে হয় এই প্যাটার্নে, সেই সেন্টেন্সগুলোকে ভেবে লিখো। ওকে, লিখো অ্যাটলিস্ট আজকের ক্লাস থেকে ইউ ক্যান মেক 20 সেন্টেন্সেস অ্যান্ড ইউ অ্যাড দো সেন্টেন্সেস ইন ইউর ডেইলি প্র্যাকটিস। ডেইলি যখন প্র্যাকটিস করবে এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করবে। ডিড জেরক্স ইউজ টু বি ডান হিয়ার, আচ্ছা এখানে কি জেরক্স করা হতো, ভেরি গুড, শান্ত প্রধান। ডিড জেরক্স ইউজ টু বি ডান হিয়ার, ভেরি গুড, এখানে কি জেরক্স করা হতো, কিভাবে বলবো, ডিড জেরক্স, ডিড জেরক্স, এখানে কি জেরক্স করা হতো, কোনো কাজ যেটা অতীতে ঘটা, মানে প্রায় ঘটতো এরকম কিছু, যে আমরা মাঠে খেলতাম, উই ইউজ টু প্লে ইন দ্য গ্রাউন্ড, এরকম করে এখানে জেরক্স করা হতো, জেরক্স ইউজ টু বি ডান হিয়ার, জেরক্স ইউজড টু বি ডান হিয়ার, এখানে জেরক্স করা হতো। এটাই যখন আমি প্রশ্ন করবো যে এখানে কি জেরক্স করা হতো, ডিড জেরক্স, তখন আর ইউজড হবে না, ইউজ হবে, ইউজ টু বি ডান হিয়ার,
এখানে কি জেরক্স করা হতো, ইজ জেরক্স ইউজ টু বি, আচ্ছা ডিড জেরক্স ইউজ টু বি ডান হিয়ার, এখানে কি জেরক্স করা হতো। ওকে, হাউ ইজ কুকড হিয়ার, এখানে কিভাবে রান্না করা হয়, হাউ ইজ কুকড হিয়ার, না এটা এটা ঠিক যাচ্ছে না দিলবর হোসেন, হাউ ইজ কুকড হিয়ার এখানে কিভাবে রান্না হয়। তো এখানে আমাকে এই সেন্টেন্সটা যদি বানাতে চাই তখন আমাকে একটা সাবজেক্ট অবশ্যই লাগাতে হবে, যেরকম এখানে বলছি ওয়েন ইজ ফুটবল প্লেড হিয়ার, হোয়াট ইজ কুকড হিয়ার এটা ঠিক আছে, ওকে, কিন্তু ওয়েন ইজ কুকড হিয়ার এরকম না বলে ওয়েন ইজ ফুড কুকড হিয়ার, তো ফুডটা লাগাতে হবে বা কিছু একটা খাওয়ার আইটেম লাগাতে হবে সেটার নাম, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট মনে হবে। সো হাউ ইজ বিরিয়ানি কুকড হিয়ার বা হাউ ইজ ডাল কুকড হিয়ার, হাউ ইজ ফিশ কুকড হিয়ার, এখানে কিভাবে মাছ রান্না করা হয়, এখানে কিভাবে মাছ রান্না করা হয়, হাউ ইজ ফিশ কুকড হিয়ার। ওকে, সো আমাকে একটা সাবজেক্ট লাগাতে হবে, আর ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করাটাই হচ্ছে সাবজেক্ট কি সেটা আমি জানি না, মানে কিসের কথা হচ্ছে সেটা জানি না। সো এই ধরনের সেন্টেন্সে তো এই সবগুলোই অবজেক্ট, ফুটবল বলো বা এখানে আমি ফিশ বলি বা এখানে জেরক্স বলি, সবকটাই অবজেক্ট, রাইট। সো অবজেক্টগুলোকে জানার জন্য যখন প্রশ্ন করব হোয়াট দিয়ে, তখন আমাকে না লিখলেও হবে, মানে তখন আমার দরকার নেই যে কি অবজেক্টটা, যেরকম হোয়াট ইজ কুকড হিয়ার, হোয়াট ইজ প্লেড হিয়ার, এখানে কি খেলা হয়। ওকে, কিন্তু যখন বলবো কখন, এখানে কখন খেলা হয়, ওয়েন ইজ প্লেড হিয়ার বলবো না, ওয়েন ইজ প্লেড হিয়ার বলবো না, এই যে দেখো ওয়েন ইজ প্লেড হিয়ার বলবো না, কি বলেছি আমি, ওয়েন ইজ ফুটবল প্লেড হিয়ার, ফুটবল কখন খেলা হয়, এরকম করেই ওয়েন ইজ ফিশ কুকড হিয়ার, মাছ কখন রান্না করা হয়, বুঝতে পারছো। ওয়েন ইজ টট হিয়ার, ওয়েন ইজ টট হিয়ার বলবো না, এখানে কখন পড়ানো হয় মানে ওয়েন ইজ টট হিয়ার না, এখানে কখন পড়ানো হয় বলতে গেলে বাংলায় বলতে পারছি এখানে কখন পড়ানো হয়, ইংরেজিতে বলা যায় না এখানে কখন পড়ানো হয়, ইংরেজিতে একটা সাবজেক্ট আমাকে আনতে হয়, ওয়েন ইজ দ্য সাবজেক্ট, ওকে, মানে ওই সাবজেক্টটা বা ওয়েন ইজ দ্য ইংলিশ, ওকে, বা ওয়েন ইজ ইট, এখানে এটা কখন পড়ানো হয়, কিছু না কিছু আমাকে একটা সাবজেক্ট আনতে হবে। সো বাংলা এই জন্যই আমরা সবসময় ইংরেজিতে সব কথাকে ট্রান্সলেট করতে পারি না, এখানে কখন পড়ানো হয় এটা ইংরেজি বাংলাতে ইজিলি বলছি, কিন্তু ইংরেজিতে বলতে গেলে ইট উইল বি ডিফিকাল্ট টু ট্রান্সলেট ইট। সো ওয়েন ইজ টট হিয়ার থেকে আমরা এটা বলবো যে এখানে কখন ইংরেজি পড়ানো হয়, ওয়েন ইজ ইংলিশ টট হিয়ার, এখানে ইংরেজি কখন পড়ানো হয়, রাইট। বুঝতে পারছো কোথায় আমাদের, যেরকম আমি বাজার যাচ্ছি, বাজার যাওয়া হচ্ছে, বাজার যাওয়া হচ্ছে, এটাকে প্যাসিভে বললো। সো এটাকে প্যাসিভে বলতে পারি না আমরা, কেন বলতে পারি না, কারণ কাজটা কিসের উপরে করা হচ্ছে, বাজারের উপরে তো কাজ করা হচ্ছে না, তো কিসের উপরে কাজ করা হচ্ছে এটা ক্লিয়ার নেই, এই জন্য প্যাসিভে বলতে পারি না। তো আমি যদি বলি আমি এখন নারকেল কিনছি, এটা অ্যাক্টিভ হয়ে গেল, এখন নারকেল কেনা হচ্ছে, এখন নারকেল কেনা হচ্ছে, তো নারকেলের উপরে কাজটা করা হচ্ছে, কেনার কাজটা কার উপরে করা হচ্ছে, নারকেলের উপরে। তো যখন নারকেলটা থাকবে সেন্টেন্সে তখন আমি প্যাসিভে সেন্টেন্স বানাতে পারবো যে এখানে নারকেলটা কখন কেনা হচ্ছে, কখন কেনা হচ্ছিল, এখানে নারকেল কেনা হয়, এখানে নারকেল বেচা হয়। আর হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি তাহলে নারকেলের জন্য প্রশ্ন করতে পারবো, হোয়াট ইজ সোল্ড হিয়ার, এখানে কি বিক্রি করা হয়, হোয়াট ইজ টট ব্রট হিয়ার, এখানে কি কেনা হয়, হোয়াট ইজ বিং ব্রট হিয়ার, এখানে কি কেনা হচ্ছে, ওকে, হোয়াট ইজ বিং ট্রেডেড হিয়ার, এখানে কি কেনাকাটা হচ্ছে, ট্রেডেড। কাম ব্যাক, ইয়েস, সো উই আর লাইভ, মাঝখানে একটু টেকনিক্যাল গ্লিচ হয়েছিল, ওয়াইফাই কানেকশন কেটে গেছিল, এনিওয়ে ওয়েলকাম ব্যাক। সো বুঝতে পারছো, জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, যে কোনো সেন্টেন্সকেই যদি আমি চেষ্টা করি যে আমি এটাকে প্যাসিভ করতে চাই সেটা কিন্তু পসিবল নয়। কেন? কারণ দরকার নেই তো প্যাসিভ, প্যাসিভে সব সেন্টেন্সকে প্যাসিভে কনভার্ট করার তো দরকার পড়ে না। প্যাসিভের প্যাসিভ ভয়েস একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা একটা ইম্পর্টেন্ট জিনিস ইংরেজিতে কথা বলতে গেলে, কিন্তু আগে এটাও তোমাকে বুঝতে হবে যে ইংরেজিতে প্যাসিভ ভয়েসের দরকার কখন পড়ে। দরকার তখন পড়ে যখন সেন্টেন্সে আমার সাবজেক্টকে আনার প্রয়োজন পড়ে না। ওকে, বাজার যাওয়া হচ্ছে এরকম তো বলি না আমরা, বাজার যাওয়া হচ্ছে, আমরা বাজার যাচ্ছি, লোকজন বাজার যাচ্ছে, এরকম করে বলি। ওকে, তো এরকম কোনো যদি বলিও কোনো সময়, তাহলে সেটাকে যেটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যাচ্ছে না, যেরকম বাজার যাওয়া হচ্ছে, তাহলে এটাকে অ্যাক্টিভেই পরিবর্তন করতে বলতে হবে আমাদেরকে, পিপল আর গোয়িং টু দ্য মার্কেট, লোকজন বাজার যাচ্ছে, পিপল আর গোয়িং টু দ্য মার্কেট। বাংলায় বলতে পারি বাজার যাওয়া হচ্ছে, ইংরেজিতে প্যাসিভ ভয়েসে বলা যাবে না। ইংরেজিতে বলার সময় একটা সাবজেক্টকে আমার ধার নিতে হবে, পিপল আর গোয়িং টু দ্য মার্কেট, এখানে খেলা হচ্ছে, ওকে, এখানে খেলা হচ্ছে, কি খেলা হচ্ছে এটা যতক্ষণ না দেব ততক্ষণ অব্দি আমি প্যাসিভে কনভার্ট করতে পারবো না। কি খেলা হচ্ছে মানে কাজটা কিসের উপরে করা হচ্ছে সেটাকে বলতে হবে।
ওকে, গতকালকে ধরা পড়েছে, গতকালকে চোর ধরা পড়েছে বললে আমি বলতে পারবো যে ইয়েস এইভাবে। ওকে, যেরকম আমরা নিউজ পেপারে পড়ি চোর ধরা পড়েছে, আমরা এইভাবে কমই থাকে যে পুলিশ চোরকে ধরেছে, পুলিশ চোরকে ধরেছে মানে অ্যাক্টিভ ভয়েস। পুলিশ পুলিশ হ্যাজ কট দ্য থিপস, পুলিশ হ্যাজ কট দ্য থিপস, পুলিশ চোরগুলোকে ধরেছে। কিন্তু আমরা নিউজ পেপার প্রায় দেখি যে চোরগুলো ধরা পড়েছে, চোরগুলো ধরা পড়েছে কিভাবে বলি আমরা, দ্য থিভস, দ্য থিভস কি ধরা পড়েছে, হ্যাজ না হ্যাভ, যেহেতু থিভস বলছি তো হ্যাভ, হ্যাভ আর প্যাসিভে বলার সময় বিন। সো দ্য থিভস হ্যাভ বিন কট, চোরগুলো ধরা পড়েছে, দ্য থিভস হ্যাভ বিন কট। এবার আমি যদি প্রশ্ন করতে চাই চোরগুলো কি ধরা পড়েছে, হ্যাভটাকে সামনে নিয়ে আসবো, হ্যাভ দ্য থিভস বিন কট, চোরগুলো কি ধরা পড়েছে, হ্যাভ দ্য থিভস বিন কট। এবার আমি যদি শুধু এতটুকু বলতে চাই ধরা পড়েছে, ধরা পড়েছে, তাহলে আমি ইংরেজি বলতে পারবো না, আমাকে একটা অবজেক্ট আনতে হবে যে কি ধরা পড়েছে সেটাকে। ওকে, ইজ ইট বিন, হ্যাজ ইট বিন কট, এটা কি ধরা পড়েছে, মানে একটা ইট, অ্যাটলিস্ট ইট আনতে হবে, বা হ্যাভ দে বিন কট, ওদের ওরা কি ধরা পড়েছে, ওরকম করে একটা অবজেক্টকে আমার আনতে হবে। সো প্যাসিভ যে কোনো সেন্টেন্স বানিয়ে দিলেই যে আমরা ওটাকে প্যাসিভে চেঞ্জ করতে পারবো এরকম না, অনেক সেন্টেন্সই আছে যেটাকে প্যাসিভে বানানো যায় না। যেরকম এখন ঘুমানো হচ্ছে, আমি বলছি আমি ঘুমাচ্ছি, আই এম স্লিপিং। ওকে, আমি বলছি ঘুমানো হচ্ছে, বানাও প্যাসিভ, কোনোভাবেই বানানো যাবে না, ঘুমানো হচ্ছে। ওকে, স্লিপিং ইজ বিং ডান, এরকম না, এটা কোনো মানে হয় না। সো এরকম না যে প্রত্যেকটা সেন্টেন্সে আমাদেরকে প্যাসিভে বানাতেই হবে, প্রথম এটা দরকারই নেই। আর 2 নম্বর যেখানে দরকার আছে সেটাকে আমরা বানাবো, সেখানে একটা অবজেক্ট থাকতে হবে, অ্যাটলিস্ট একটা অবজেক্ট, একটা কাজ করা হচ্ছে আর একটা অবজেক্ট থাকবে, মানে যার উপরে কাজটা করা হচ্ছে। ওকে, যেরকম কি বলে আজকে প্যাসিভ ভয়েস শেখানো হচ্ছে, প্যাসিভ ভয়েস শেখানো হচ্ছে আজকে, কিভাবে বলবো, প্যাসিভ ভয়েস শেখানো হচ্ছে, তো প্যাসিভ ভয়েস হচ্ছে আমাদের অবজেক্ট। ওকে, মানে আমি প্যাসিভ ভয়েস শেখাচ্ছি, আই অ্যাম টিচিং প্যাসিভ ভয়েস, এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েসে, এই কথাটা অ্যাক্টিভ ভয়েসে হয়ে গেল যে আমি শেখাচ্ছি, তো আমি এখানে কর্তা, আমি বলছি আই অ্যাম টিচিং প্যাসিভ ভয়েস। এবার যখন আমি ঘুরিয়ে বলছি যে প্যাসিভ ভয়েস শেখানো হচ্ছে, কে কাজটা করছে, আমি যে করছি মানে অন্য কেউ করছে সেটাকে বলছি না, তখন এটা প্যাসিভ ভয়েস। ওকে, তো প্যাসিভ ভয়েসের উদাহরণই প্যাসিভ ভয়েস রাখছি, সো উদাহরণ আর টপিকে মিক্স করে নিও না। সো প্যাসিভ ভয়েস হচ্ছে আমাদের অবজেক্ট, কি শেখানো হচ্ছে, কি শেখানো হচ্ছে, কি করা হচ্ছে, কি খাওয়া হচ্ছে, কি যাওয়া হচ্ছে, কি দিয়ে প্রশ্ন করলে যেটা আসে সেটা মেইনলি অবজেক্ট থাকে। সো প্যাসিভ ভয়েস ইজ বিং, ইজ বিং লাগাবো আমরা যখনই কোনো কাজ প্রোগ্রেশনে আছে, মানে কাজটা চলছে, তো প্যাসিভ ভয়েস শেখানো হচ্ছে, প্যাসিভ ভয়েস ইজ বিং টট, টট। এবার আমি যদি প্রশ্ন করতে চাই, আজকে টপিক যেটা প্রশ্ন করা, যে এখন কি প্যাসিভ ভয়েস শেখানো হচ্ছে, আবার আগামীকালকে অনেকে জিজ্ঞেস করবে ফোন করে হোয়াটসঅ্যাপ করে একে অপরকে যে গতকালকে কি প্যাসিভ ভয়েস শেখানো হয়েছিল, ওকে, বা গতকালকের লাইভ ক্লাসে কি দাদা প্যাসিভ ভয়েস শেখাচ্ছিল, প্যাসিভ ভয়েস নিয়ে প্র্যাকটিস করাচ্ছিল। তো প্রশ্নটা কতভাবে হতে পারে দেখো, প্যাসিভ ভয়েস কি শেখানো হচ্ছে, প্যাসিভ ভয়েস কি শেখানো হয়েছিল, প্যাসিভ ভয়েস কি শেখানো হচ্ছিল, তো এগুলোর উত্তর কিভাবে, এগুলোকে ইংরেজিতে কিভাবে বলবে, এগুলো শিখতে হবে তোমাদেরকে। সো ফার্স্ট প্যাসিভ ভয়েস শেখানো হচ্ছে, প্যাসিভ ভয়েস ইজ বিং টট। যদি আমি প্রশ্ন করি যে প্যাসিভ ভয়েস কি শেখানো হচ্ছে, তাহলে কি বলবো, ইজটাকে সামনে আনবো, যে কোনো অক্সিলারি ভার্বকে সামনে আনবো কোশ্চেন করতে গেলে। সো ইজ, ইজ লাগাবো, তারপর প্যাসিভ ভয়েস আমাদের অবজেক্ট, যেটা নিয়ে কাজ করা হচ্ছে, যেটা অবজেক্ট যার উপরে কাজ করা হচ্ছে, প্যাসিভ ভয়েস। সো ইজ প্যাসিভ ভয়েস বিং টট, বিংটা বিং এখানেই থাকবে, শুধু ইজটা এখান থেকে বেরিয়ে সামনে চলে এসছে। ওকে, সো ইজ প্যাসিভ ভয়েস বিং টট, প্যাসিভ ভয়েস কি শেখানো হচ্ছে, আর এই টট টিচের জায়গায় যে টট হয়েছে এটা পুরো প্যাসিভে, যে কোনো টেন্স হোক, যে কোনো সাবজেক্ট হোক, যাই হোক, ভার্বের থার্ড ফর্মই থাকবে, পাস্ট পার্টিসিপলে থাকবে, এই কোনো সময় চেঞ্জ হবে না প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে এই ভার্বের ফর্ম V3 থেকে কোনো সময় V2 V4 আইএনজি কিছু হবে না। ওকে, সো ইজ প্যাসিভ ভয়েস বিং টট, প্যাসিভ ভয়েস কি শেখানো হচ্ছে। এবার আগামীকালকে যারা জিজ্ঞেস করবে, যারা দেখেনি, তোমাদের কোনো বন্ধু আছে ও জিজ্ঞেস করবে গতকালকে কি প্যাসিভ ভয়েস শেখানো হয়েছিল, আবার গতকালকে কি শেখানো হয়েছিল এটাও প্রশ্ন আসবে, গতকালকে কি শেখানো হয়েছিল, কি পড়ানো হয়েছিল, কিভাবে বলবে, হোয়াট ওয়াজ, কি পড়ানো হয়েছিল, একটা হচ্ছে কি পড়ানো হয়েছিল আর একটা কি পড়ানো হচ্ছিল। তো যখন বলবো কি পড়ানো হয়েছিল, দুটোর মধ্যে ডিফারেন্স বোঝো, কি পড়ানো হয়েছিল
একবার কাজটা হয়ে গেছিল, আরেকটা হচ্ছে কি পড়ানো হচ্ছিল, মানে যে কাজটা চলছে ওটার ব্যাপারে, চলছিল ওটার ব্যাপারে জিজ্ঞেস করছি। সো হোয়াট ওয়াজ টট ইয়েস্টারডে, টট ইয়েস্টারডে গতকালকে কি পড়ানো হয়েছিল, এটা হচ্ছে হোয়াট ওয়াজ টট ইয়েস্টারডে, কি পড়ানো হয়েছিল। আর যখনই কোনো প্রগ্রেশনের কথা বলবো, মানে কাজ চলছিল, তখন মাঝখানে ঢোকাবো বিইং। ওকে, সো হোয়াট ওয়াজ বিইং টট, বিইআইএনজি, বিইং, যেই বিইং লাগিয়ে দিলাম মানে কি পড়ানো হচ্ছিল। হোয়াট ওয়াজ বিইং টট ইয়েস্টারডে, গতকালকে কি পড়ানো হচ্ছিল। আর গতকালকে কি পড়ানো হয়েছিল, হোয়াট ওয়াজ টট ইয়েস্টারডে, হোয়াট ওয়াজ টট ইয়েস্টারডে গতকালকে কি পড়ানো হয়েছিল। আর হোয়াট ওয়াজ বিইং টট ইয়েস্টারডে গতকালকে কি পড়ানো হচ্ছিল, রাইট। এবার গতকালকে কি প্যাসিভ ভয়েস পড়ানো হচ্ছিল, এরকম করে যদি কেউ জিজ্ঞেস করে, ওয়াজ প্যাসিভ ভয়েস, ওয়াজ প্যাসিভ ভয়েস টট ইয়েস্টারডে, গতকালকে কি প্যাসিভ ভয়েস পড়ানো হয়েছিল। ওয়াজ প্যাসিভ ভয়েস টট ইয়েস্টারডে, ওয়াজ প্যাসিভ ভয়েস টট ইয়েস্টারডে গতকালকে কি প্যাসিভ ভয়েস পড়ানো হয়েছিল। আচ্ছা, গতকালকে কি প্যাসিভ ভয়েস পড়ানো হচ্ছিল, ওয়াজ প্যাসিভ ভয়েস বিইং টট, ওয়াজ প্যাসিভ ভয়েস বিইং টট ইয়েস্টারডে গতকালকে কি প্যাসিভ ভয়েস পড়ানো হচ্ছিল, ওয়াজ প্যাসিভ ভয়েস বিইং টট ইয়েস্টারডে। প্রোগ্রেশন হলে, অতীতে কোনো কাজ যেটা চলছিল এরকম হলে যদি প্রশ্ন করো, এরকমটা মাঠে কি ফুটবল খেলা হচ্ছিল, ওয়াজ ফুটবল বিইং প্লেড, ওয়াজ ফুটবল বিইং প্লেড ইন দ্য গ্রাউন্ড, মাঠে কি ফুটবল খেলা হচ্ছিল। আর মাঠে কি ফুটবল খেলা হয়েছিল, হয়েছিল, কাজটা কি হয়ে গেছিল, তাহলে বিইং এর দরকার নেই। বিইং হচ্ছে কাজটা যখন চলছিল কিনা বা চলছে কিনা এটার কথা। সো ওয়াজ ফুটবল প্লেড, ওয়াজ ফুটবল প্লেড ইয়েস্টারডে গতকালকে কি ফুটবল খেলা হয়েছিল। ওকে, আর ইজ ফুটবল বিইং প্লেড, ইজ যদি বলি তাহলে এখন কি ফুটবল খেলা হচ্ছে, ইজ ফুটবল বিইং প্লেড নাও, এখন কি ফুটবল খেলা হচ্ছে। বুঝতে পারছো? সো আই হোপ তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো যে প্যাসিভ ভয়েসে প্রশ্নটা কিভাবে করব। আর প্রত্যেকটা সেন্টেন্সেই কি যে প্যাসিভ ভয়েসে বানাতে হবে, প্রশ্ন করা যাবে এর কোনো মানে নেই। সো ভাবতে হবে প্র্যাকটিক্যালি যে প্যাসিভ ভয়েস আমি যে সিচুয়েশনটা বলছি সেটা প্যাসিভ ভয়েসে বলা যায় কিনা, তারপর আমি সেটাকে কনভার্ট করব। ওকে, সো কিভাবে বুঝবো, কিভাবে বুঝতে হবে যে বললাম কিভাবে বুঝবো, একটা অবজেক্ট থাকবে যার উপরে কাজটা করা হচ্ছে। ওকে, আর একটা কাজ থাকবে, অ্যাটলিস্ট একটা কাজ আর যার উপরে কাজটা করা হয়, এই দুটো জিনিস থাকবে, একটা অবজেক্ট আর একটা কাজ। এই দুটো জিনিস যদি থাকে সেন্টেন্সে, তাহলে আমি এটাকে প্যাসিভ ভয়েস ইংলিশে বানাতে পারবো, আদারওয়াইজ মুশকিল। Okay, so now you can send me sentences, you can make sentences and send me, I will read out your comments and we will finish the session by after more 3 minutes. Already we are late. আমি প্রমিস করেছিলাম অনেকে যে আধ ঘন্টার বেশি করব না, তাও চলে যাচ্ছে at least half an hour পরে। So already it's 33 minutes. I am here another 3 minutes. So let me see what is your comments. Meat is cooked. মাংস রান্না করা হয়, ভেরি গুড। মিট ইজ বিং কুকড, মাংস রান্না করা হচ্ছে। মিট হ্যাজ বিন কুকড, মাংস রান্না করা হয়ে গেছে। মিট ইউজ টু বি কুকড, মাংস রান্না করা হতো, ভেরি গুড। কে? তুষার ধালি। রবিউল হক, দাদা পিকচার ক্লিয়ার হয়, পিকচার ক্লিয়ার নয়। ওকে ওকে, আই এম সো সরি, হয়তো মার্কারগুলোতে ইয়ে নেই, কালি নেই বেশি। আই হ্যাভ এ কোশ্চেন দ্যাট ইফ আই সি ইয়োর অল ভিডিওস ক্যান আই স্পিক ইংলিশ অর বিসাইড দিস আই হ্যাভ টু রিড সাম বুকস? ইয়া, of course you have to read some books because reading will make you fluent. ওকে, তুমি আমি যেগুলো দিচ্ছি এগুলো বুঝতে পারছো, তুমি প্র্যাকটিস করতে পারছো নিজে থেকে। সো প্র্যাকটিস করার জন্য আর কনসেপ্ট বোঝার জন্য আমাদের ভিডিওগুলো কাজে লাগছে। ওকে, এবার তুমি গল্পের বই যদি পড়ো, ছোট বাচ্চাদের গল্পের বই পড়ছো, সেটা তোমাকে ফ্লুয়েন্ট হওয়ার জন্য, মানে কন্টিনিউয়াসলি যে পড়ার জন্য যে মুখে যে অভ্যেসটা দরকার, এক্সারসাইজটা দরকার, জিভের যে এক্সারসাইজটা, মুখের যে এক্সারসাইজটা দরকার, এটা হয়ে যাবে তুমি পড়লে। সো ইউ হ্যাভ টু রিড এ লট। ওকে, বই পড়বে, যে কোনো বই, সহজ থেকে সহজ গল্পের বই বারবার পড়বে, এগুলো হেল্প করবে। ওয়েন উইল বি দ্য লকডাউন বি ফিনিশড? No one knows, no one knows when will be it, when will be the lockdown finished, when will be, yeah, when will the lockdown be finished? Yes, very good. So লকডাউন কবে শেষ হবে, when will the lockdown be finished, এটা প্যাসিভ ভয়েসে। দেখো, লকডাউন কবে শেষ হবে, ওরা লকডাউন কবে শেষ করবে, when they will finish the lockdown, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ভেরি গুড, এভাবে বানাও। মাহিদুল হাসান খান, টু গুড। পিকচার ওয়াজ নট ক্লিয়ার দাদা, ও আই এম সো সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইন্টেন্সিটিটা একটু কম ছিল মার্কারের ইঙ্কে। I will refill the ink tomorrow. She was being taught song. Okay, গান শেখানো হচ্ছিল। She was being taught. Okay, শেখানো হচ্ছিল। Very good.
Voice is not clear. Is it so? Voice is also not clear. I don't know. Sir, one of the video you made in that you mentioned, did you used to sell bay leaf? Did you used to? Okay, এটা আমি হয়তো অনেক আগে বানিয়েছিলাম, ওখানে আমার এটা ভুল হয়েছিল। Did you used to হবে না, did you used to হবে। ওকে, সো আমি একটু একটু সিলেকশন করে আগের কিছু ভিডিও ডিলিট করব যেগুলোতে ভুল হয়েছে। এরকম করে তোমরা ফিডব্যাক দিলে আমারও একটু জানতে সুবিধা হবে কোথায় কোথায় আমি একটু ভুল করেছি। ডিড ইউ, ডিড এর পরে ডিড ইউ ইউজড টু লাগবে না, এটা আমি বোধহয় হায়দ্রাবাদ থাকতে ভিডিওটা বানিয়েছিলাম, আই রিমেম্বার। সো ডিড ইউ ইউজ টু, ডিড ইউ ইউজ টু সেল বে লিফ, তুমি কি তেজপাতা বিক্রি করতে? ওকে, নেক্সট আই থিঙ্ক ইট ওয়াজ ডিড ইউ ইউজ টু সেল বে লিফ, ইয়া, ভেরি গুড। নেক্সট when will be English taught here? Taught না, taught. When will be English taught here? সো এরকম করে জিজ্ঞেস করবো না, বিটাকে পরে নিয়ে যাবো সুভাষ ঘোষ। when English will be বা when will English be taught here, অ্যাকচুয়ালি এরকম করে when will English be taught here, এখানে ইংরেজি কখন শেখানো হবে, কখন শেখানো হবে বা কবে শেখানো হবে, when will English be taught here? So actually কি as per the rule এভাবে বলতে পারি আমি, কোনো সমস্যা নাই, বাট as per the rule আমি প্রথম WH লাগাবো, তারপর অক্সিলারি ভার্ব লাগাবো, তারপর সাবজেক্ট বা অবজেক্ট, যেটাই as per the অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের আগে অবজেক্টটা চলে আসছে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা থাকবে, তারপর আমার ভার্ব আসছে। ওকে, সো মেইন ভার্ব আসছে। সো ইওর লাইভ ক্লাস ইজ বিং ওয়াচড, তোমার লাইভ ক্লাস দেখা হচ্ছে। শান্তা ইসলাম সুমা, ভেরি গুড, থ্যাংক ইউ। What is being in English taught? What is being in English taught? What is being taught in English? এরকম করে বলবো, ইংরেজিতে কি পড়ানো হচ্ছে। What is being taught, কি পড়ানো হচ্ছে in English, ইংরেজি সাবজেক্ট মানে ইংরেজির মধ্যে কি পড়ানো হচ্ছে। What is being taught in English? So passive voice is being taught in English, ইংরেজিতে এখন প্যাসিভ ভয়েস পড়ানো হচ্ছে। ওকে, so that's it, thank you guys. She was being taught spoken English, she was being taught spoken English. Okay, ইংরেজি স্পোকেন ইংলিশ শেখানো হচ্ছে, ভেরি গুড। তোমাকে খুব স্মার্ট দেখা, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক ইউ গাইজ, অ্যান্ড আই এম সো সরি যাদের কমেন্ট পড়তে পারিনি। আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ইজ নট পসিবল ফর এ সিঙ্গেল পার্সন টু রিড আউট অল দ্য কমেন্টস। তাও আমি চেষ্টা করি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কমেন্ট যতটা পড়তে পারি। আর জানোই একটু বেশি বক করি, এই জন্য অনেকের কমেন্টগুলো মিস হয়ে যায়, বাট আই এম সো সরি ফর দ্যাট। সো please, if you like this video, then do hit the like button and share this video with your friends. তোমরা যদি লাইক করো, শেয়ার করো, তাহলে আমার কাছে ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ পরিশ্রমটা কাজে লাগছে, অনেকের কাছে পৌঁছাচ্ছে, এবং তোমাদের ফিডব্যাকগুলো পেয়ে আমি বুঝতে পারি যে হ্যাঁ ভিডিওগুলো ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, হোয়াট এভার। ওকে, সো উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর স্পোকেন ইংলিশ জার্নি. Do practice every day and learn English faster. Okay, so if you really want to speak English fluent and faster, you have to practice every day. So my all the best wishes are with you. Take care of yourself, keep learning something new, keep sharing with everyone, and keep growing in your life. Take care, tata, have a good night. See you tomorrow again 9 p.m. Indian time, 9:30 Bangladesh time. Tata, have a good night.